সুন্দরবন বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন। এই বনে রয়েছে নানা প্রজাতির পশু পাখি ও জীবজন্তু। সুন্দরবনের করম জলে 2014 সালে কচ্ছপের পর্যটন শুরু হয়। পুরো বিশ্বের প্রায় 300 প্রজাতির কচ্ছপ রয়েছে। এই 300 প্রজাতির কচ্ছপের মধ্যে আমাদের বাংলাদেশে রয়েছে 26 প্রজাতির কচ্ছপ। সুন্দরবনের করম জলে রয়েছে বাটাসুর বাসকা প্রজাতির কচ্ছপ, যা 2014 সাল হতে ঈষৎ লবণযুক্ত এলাকার সুন্দরবনের করম জলে শুরু করা হয়। এখানে উৎপাদিত 111টি কচ্ছপ সুন্দরবনের বিভিন্ন পুকুরে অবমুক্ত করা হয়। আর বর্তমানে করম জলে এই প্রজাতির 462টি কচ্ছপ রয়েছে। করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সুন্দরবনে অনেক বাটাসুর বাসকা প্রজাতির কচ্ছপ ছিল, কিন্তু বর্তমানে আর কোথাও দেখা যায় না। কোথাও আছে কিনা তা খোঁজার জন্য 2017 সালে 2টি, 2018 সালে 5টি এবং 2019 সালে 5টি পুরুষ কচ্ছপ স্যাটেলাইট ট্রান্সমিটার অ্যান্টেনা সেট করে সুন্দরবনে অবমুক্ত করা হয়, কিন্তু আজও পর্যন্ত কোনো জোড়া পাওয়া যায়নি। তাতে ধারণা করা হচ্ছে সুন্দরবনে বাটাসুর বাসকা প্রজাতির কচ্ছপ আর নেই। এমনি ধরনের আপনাদের এই যে বাটাগুড় বাসকা অর্থাৎ কচ্ছপ যেটা আছে, এই কচ্ছপ সারা পৃথিবীর 300 প্রজাতির কচ্ছপ আছে। এর ভিতর আমাদের বাংলাদেশে 26 প্রজাতির কচ্ছপ ছিল, যার ভিতরে একটা ছিল কালিকাট্টা, যাকে বৈজ্ঞানিক নাম হচ্ছে বাটাগুড় বাসকা। এটির মূল আবাসস্থল ছিল তো ভারত, বাংলাদেশ, মায়ানমার। আর সেখানে এইগুলো ছিল। এইগুলো আবার কিছু সম্প্রদায় তারা খুব বেশি খায়, ভক্ত সহকারে খায়, এমনকি পূজাও তারা ব্যবহার করে, যার জন্য খেতে খেতে একসময় বিলুপ্ত হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। 2000 সালে IUCN ডিক্লার দেয় যে পৃথিবীতে আর কোথাও বাটাগুড় বাসকা নাই। কিন্তু পরবর্তীতে অস্ট্রেলিয়া ভিয়েনা জু এবং বাংলাদেশ বন বিভাগ যৌথভাবে আমাদের এই যে বোলা, নোয়াখালী বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পুকুরে যে সমস্ত ছিল, ওই পুকুর থেকে কিছু সংগ্রহ করা হয়। প্রথমে জাতীয় উদ্যান ভাওয়ালে হলেও পরবর্তীতে আমাদের 2014 সালে আমাদের করমজলে প্রজনন কাজ শুরু হয়। এ পর্যন্ত মোট 521টি ডিম পাঠিয়েছে। এর থেকে আমরা 433টা বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছি। এই যে প্রজাতিটা একসময় আমাদের সুন্দরবনে ছিল, এই সুন্দরবনে আছে কি না এটা খোঁজার জন্য আমরা বিভিন্ন সময়ে মোট 22টা কচ্ছপের ফিটেড স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সেট করে পুরুষগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। যদি কোথাও স্ত্রী থাকে তাহলে সে রেসপন্স করবে, অর্থাৎ পুরুষগুলো যখন চাউন করবে তখন অন্যগুলো চলে আসবে। আমরা এ পর্যন্ত এখনো কোনো সাউন্ড পাইনি, অর্থাৎ তার মানে ধরে নেওয়া যায় যে সুন্দরবনে এখন আর বাটাগুড় বাসকা নাই। বিলুপ্তপ্রায় কচ্ছপ সহ যে কোনো প্রাণীর বংশবিস্তার এবং সংরক্ষণের উদ্যোগ হতে পারে দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার একটি যুগোপযোগী প্রয়াস। ভালো থাকুক প্রাণীকুল, ভালো রাখি আমাদের প্রাকৃতিক পরিবেশকে। নাজনীন নিসা, আনন্দ টিভি।